এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে যে জগা খিচুড়িটা পাচ্ছে তার আজ কিন্তু আমরা আমাদের রাজ্যে এবং আমাদের দেশেও যে পড়বে না সেটা একেবারে আমরা বলতে পারি না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতরে শুধুমাত্র পাকিস্তান বা চীন নয়, মূল খেলাটা শুরু করে দিয়েছে একেবারে ইউএসএ এবং ভারতের দিকে কিন্তু একটা নজর রয়েছে। সে কথা আজকের ডেটে আর দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখে না। শুরু থেকে আমরা যদি একটু নজর দিই, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে বেশ কিছু শব্দ উঠছিল যে তারা নাকি সেভেন সিস্টার্সকে ভেঙে দেবে, ভারতকে ভেঙে দেবে, সেভেন সিস্টার্সকে টুকরো টুকরো করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই দাবিটা জোরালো হচ্ছে। কিভাবে জোরালো হচ্ছে, কেন এই সেভেন সিস্টার্সের দিকে নজর, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ভারতকে ভেঙে বাংলাদেশের ম্যাপে ঢোকানোর একটা চক্রান্ত করছে ইউএসএ, কারণটা কি, কিভাবে, মানে মোডাস অপারেন্ডিংটা আসলে কি? দেখুন, ইতিমধ্যে আমরা জেনেছি যে 5ই আগস্ট যে তক্তাপলট হয়েছিল তার মধ্যে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এসছে। সে প্রধান ভূমিকায় যদিও থাকে, কিন্তু তার পেছনে যে প্যারাশুটটা ছিল, যে প্যারাশুট দিয়ে নামানো হয়েছিল, এখন খুবই ক্লিয়ার এটা মার্কিন যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন প্লেয়ার্স যাদের বাংলাদেশের এই সাবকন্টিনেন্টের ওপর ইন্টারেস্ট আছে, তাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় চায়না এবং ইন্ডিয়াকে দুটো যে ডেভেলপিং স্টেট অথবা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং নেশন, তাদের আটকাবার জন্যে তারা ইউজ করবে মায়ানমার, তারা ইউজ করবে বাংলাদেশ, ভারতের পশ্চিমে ইউজ করবে পাকিস্তান। এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মেজর প্লেয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রর একটা টেমপ্লেট আছে, একটা মডেল আছে, সেই মডেল নিয়ে ওরা সেই খেলাটা করছে। এবং যখন শেখ হাসিনা 2009 থেকে যে দীর্ঘ 15 বছর উনি শাসনকালে ডোনাল্ড লু যিনি এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তিনি সেন্ট মার্টিন আইল্যান্ডটা অলরেডি চেয়েছিলেন। সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের একবারে দক্ষিণে, সেই সেন্ট মার্টিন আইল্যান্ডে ওরা চেয়েছিল একটা নেভাল বেস করার জন্য। নেভাল বেস শুধু নয়, ওখানে ওরা একমাত্রভাবে ওটা বাংলাদেশ থেকে আলাদা করে একটা খ্রিশ্চান মাইনর স্টেট করার ওদের একটা পরিকল্পনা ছিল। সেটা নিশ্চিতভাবে শেখ হাসিনা, যেটা আমরা ম্যাপে দেখছি, একবারে তলার দিকে আমাদের বঙ্গোপসাগরে একদম সামনে একটা আলাদা জায়গা সেন্ট মার্টিন আইল্যান্ড, ওরা একটা খ্রিশ্চান স্টেট করার ওদের ইচ্ছে ছিল। যদিও সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের জন্য একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট টুরিস্ট স্পট, সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে নিয়ে এটাকে একটা নেভাল বেস বানাবার ইচ্ছে। তার থেকেও বেশি, এই যে আপনারা স্ক্রিনে দেখছেন, এই জায়গাটা বেশি লোক নেই, ইনহ্যাবিটেন্ট খুব কম, বাংলাদেশি খুব কম। এইটা ওরা নিয়ে কি করতো, এটা নিয়ে একটা স্টেট কার্ভ করতো, একটা নিউ নেশন গড়ার, ওদের একটা নতুন রাষ্ট্র গড়ার ছিল, যাতে যেটা চালাতো মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই একটা স্টেট বানাতে পারতো, তাহলে বাংলাদেশ, মায়ানমার, চায়না এবং ইন্ডিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কমপ্লিট যে রাষ্ট্রগুলো আছে, কমপ্লিট কন্ট্রোল নিয়ে নিতে পারে। বঙ্গোপসাগরের একটা কন্ট্রোল, তার তেলের ওপর কন্ট্রোল, এবং যত রাষ্ট্র ঘিরে আছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, সেটা নিয়ে নিতে পারতো। এবং তাদের একটা পরিকল্পনা ছিল যে তেলের কথাটা আপনি বলছেন, এই বিষয়টা আমি একটু জানতে চাইবো যে সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশে কোথাও কি তেলের সন্ধান পেয়েছে আমেরিকা? একদম তেল কোথায় সেটা? সেন্ট মার্টিন আইল্যান্ডের একদম তলায়, বাংলাদেশের একবারে টিপ অফ বাংলাদেশ, যেখানে বঙ্গোপসাগর মিলেছে। এখানে আমরা যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা একদম এই জায়গাটা, এখানে বিভিন্ন জায়গায় তেল আছে, তার জন্য চীনও ঘুরছে। ভারতবর্ষ নিশ্চিতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বঙ্গোপসাগরে আমাদের একটা, মানে একদম মিয়ানমারের পাশে তো এই অঞ্চল, একদম মিয়ানমারের পাশে, সেখানে তেল পাওয়া গেছে। চায়না ইতিমধ্যে গেছিল, তাদের দেওয়া হয়নি। যেটা দেখছেন এই পুরো জায়গাটা সেন্ট মার্টিন আইল্যান্ডের আশেপাশে, এখানে অলরেডি অয়েল আছে এবং আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ড্রিল করেছে, আমাদের কাছে সেই সার্ভে রিপোর্ট আছে যেখানে অয়েল আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র শুধু অয়েল নয়, কমপ্লিট সাউথ এবং সাউথ ইস্টার্ন এশিয়ার যে কন্ট্রোল,
এবং হাতে নিতে চাইছে, হাতে কাটতে চাইছে, কারণ মায়ানমারের যে জুনটা আছে তাকে চীন সাপোর্ট করছে এবং বাংলাদেশে যে স্ট্র্যাটেজিক পজিশন ভারতের পাশে একদম। কোন কোন জায়গাগুলো, এই যে আপনি যে বলছেন যে দক্ষিণ পূর্ব এশিয়া, কোন কোন জায়গাগুলোকে ওরা টার্গেট করছে? না, ওদের মেন টার্গেট হচ্ছে যে ভারতকে ভেঙে দেওয়ার। ভারতকে কিরম ভাবে ভাঙবে, যদি বাংলাদেশকে ওরা ইউজ করে, বাংলাদেশের ভূমি ইউজ করে। যতদিন শেখ হাসিনা ছিল বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল, তারা ভারতের পক্ষে ছিল, বাংলাদেশ সামরিক বাহিনী ভারতের পক্ষে ছিল। সেই জায়গা থেকে এখন ওদের যে টেমপ্লেট গাজাওয়ে হিন্দ বলতে পারেন, অথবা একটা খিলাফত এস্টাবলিশমেন্ট করতে চায় যে ইসলামিক স্টেট হিসেবে, তো মার্কিন যুক্তরাষ্ট্র এই প্লটগুলো জানে এবং সেই জন্য পাকিস্তানের এন্ট্রি বাংলাদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের এন্ট্রি বাংলাদেশে প্রত্যেকটাই হয়েছে কখন? 5ই আগস্টের পর। একদম, মানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর। ইয়েস, সবাইকে মানতে হবে এটা কেন হলো। এবং বিগত আপনি যদি দেখেন এই 10-11 মাসের ঘটনা প্রত্যেকটাই ভারত বিরোধী ঘটনা, প্রত্যেকটা ভারতকে কিরম করে ভাঙা যায়, প্রত্যেকটা ঘটনা ভারত বিদ্বেষী। তো ভারতকে ভাঙার একটা টেমপ্লেট আছে এবং ওরা এই 7 সিস্টার মোহাম্মদ ইউনূসের মুখে আমরা বারবার শুনেছি। চীন থেকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক, আমরা প্রথম 7 সিস্টার্স শুনেছিলাম, রাওয়ার একজন প্রাক্তন অফিসার তিনি বলেছিলেন যে আমরা 7 সিস্টার্স দখল করে নেব। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারে দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনূস যখন চীন থেকে ফেরত এলো, তার ফার্স্ট ডিপ্লোম্যাটিক ভিজিট ছিল চায়না, এবং চায়না থেকে যখন উনি ফেরত এলেন তিনি প্রথমে বললেন যে 7 সিস্টার্স ইজ ল্যান্ডলকড। তো ইন্ডিয়া, এই বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের ফাদার মানে উনি পিতৃদেব, এবং তার থেকে যদি 7 সিস্টারকে ডেভেলপ করতে চায় তাহলে আমরাই করতে পারি, মানে বাংলাদেশে করতে পারি। একটু দেখাই তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে কেন উনি ল্যান্ডলর্ড বলেছেন। পুরো এই যে 7 সিস্টার্স কে আমরা একটু দেখাবো। 7 সিস্টার্স, এই যে 7 সিস্টার আমরা দেখতে পাচ্ছি, এবং 7 সিস্টারের আগে যে সবচেয়ে বেশি একটা সেনসিটিভ এরিয়া, এই সেনসিটিভ এরিয়াটা কি? এই 21-22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর, একদম চিকেন স্নেক, চিকেন নেক। এটা ইট ইজ দ্য মোস্ট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট পার্ট একদিকে, সেমনি অন্যদিকে ভারতের জন্য এটা এতই সেনসিটিভ, আর এটা এখন এত লোক জেনে গেছে, এত রাষ্ট্র, তো এটাকে হিট করবে। এটাকে হিট করলে কি হবে? যদি হিট করে এই চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর 22 কিলোমিটার, 7টা রাজ্য, 7 স্টেট, which is approximately আপনাদের দর্শকদের জানাতে চাই 2.65 লাখ স্কোয়ার কিলোমিটার। 7টা রাজ্য, এই 7টা রাজ্য কিন্তু কাট অফ হয়ে যাবে। কি করতে হবে? 21 কিলোমিটারকে কেটে দিতে হবে। তাই প্রত্যেকে জানে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে জানে যে ভারতকে কোথায় আঘাত করলে ভারত ডিস্টার্ব হবে,